জীবনে একবার নিজের দিকে তাকান। আপনি কি ভিড়ের অংশ হতে চান নাকি নিজের আলোয় উজ্জ্বল হতে চান? আপনি কি হতে চান, চয়েসটা কিন্তু আপনার। এই ছেলেটিকে দেখুন, তার নাম মারুফুল হাসান ওমর। তাকে সবাই ওমরন ফায়ার নামে চিনে থাকে। সে কিন্তু কোনো রেডিমেড স্টার ছিলেন না। তিনি প্রমাণ করেছেন যে অসাধারণ হওয়ার জন্য অসাধারণ পরিস্থিতিতে জন্ম নেওয়ার দরকার নেই। দরকার শুধু একটা জিনিসের, নিজের কাজের প্রতি তীব্র ভালোবাসা। যখন আপনি শূন্য থেকে শুরু করেন তখন আপনার কোনো ব্যাকআপ প্ল্যান থাকে না। আপনার একমাত্র ভরসা হলো আপনার পরিশ্রম আর আপনার স্বপ্ন। ওমর সেটাই করেছেন। তিনি অজুহাত দেখাননি, তিনি কঠোর পরিশ্রম করেছেন। আপনার কাছে যা আছে তা দিয়েই শুরু করুন, কারণ শুরু না করলেই সাফল্য আসবে না। তাকে কেন মানুষ ওমরন ফায়ার বলে থাকে? কারণ তিনি দেখিয়েছেন সাফল্য হওয়ার জন্য আপনাকে অন্য কারো চাষে বাধা পথে হাঁটতে হবে না। তার ভিডিওগুলো দেখুন, একদম নিজস্ব স্টাইল, নিজস্ব হাসি, নিজস্ব এনার্জি। যখন হাজারো মানুষ একই রকম কন্টেন্ট তৈরি করছে তখন তিনি সাহস দেখিয়েছেন নিজের মতো থাকা। আলোচনা এসেছে, প্রশ্ন উঠেছে, কিন্তু তিনি নিজেকে পরিবর্তন করেননি। তিনি তার স্বকীয়তাকে ধরে রেখেছেন। আপনি যখন অন্যদের কপি করা বন্ধ করবেন, ঠিক তখন থেকেই আপনার আসল ব্র্যান্ড ভ্যালু তৈরি হওয়া শুরু হবে। ওমর শুধু ভিডিও বানায় না, তিনি একটা ক্যারেক্টার তৈরি করেছেন, একটি ব্যক্তিত্ব যা হাসতে পারে, যা ভাবতে শেখায়। তার এই এনার্জি আমাদের শেখায় আপনি যেই কাজেই থাকেন না কেন, শুধুই কাজটি করবেন না, কাজের মাধ্যমে নিজের একটি ইতিবাচক পরিচিতি তৈরি করুন। আপনার ক্যারেক্টারই আপনার আসল সম্পদ। আপনি কি করছেন সেটা পরের বিষয়, আপনি কেমন মানুষ হিসেবে নিজেকে তুলে ধরছেন সেটাই আপনার ভিতরেও সেই আগুন আছে, সেই প্রতিভা আছে। আপনি কি শুধু ভিড় হয়েই থাকবেন নাকি নিজের ভিতরের ট্যালেন্ট গুলোকে বের করে আনবেন? সিদ্ধান্ত আপনার। চেষ্টা চালিয়ে যান, সফলতা একদিন না একদিন আসবে।